পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য দায়ী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। লস্কর-ই তৈয়বার সহযোগী সংগঠন হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত এই টিআরএফ সন্ত্রাসবাদ মোকাবিলা, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাকাণ্ডে ন্যায় বিচারের প্রতিশ্রুতি রাখছে ট্রাম্প প্রশাসন। তাই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে, এমনটাই দাবি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। গত 22 এপ্রিল আপনাদের মনে থাকবে, পেহেলগাঁওয়ে 26 জন হিন্দু পর্যটক সহ 26 জনকে গুলি করে মেরেছিল জঙ্গিরা। সেই ঘটনার দায় স্বীকার করেছিল টিআরএফ। আর এবার সেই টিআরএফকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। লস্কর-ই তৈয়বার সহযোগী সংগঠন হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত টিআরএফ সন্ত্রাসবাদ মোকাবিলা, পেহেলগাঁওয়ে জঙ্গি হামলাকাণ্ডে ন্যায় বিচারের প্রতিশ্রুতি রাখছে ট্রাম্প প্রশাসন। তাই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে, দাবি মার্কিন বিদেশ সচিবের। যখন পেহেলগাঁওয়ে আক্রমণ ঘটল তখন ভারত বলেছিল যে এটা টিআরএফ করেছে, এবং পাকিস্তানের অনেক মন্ত্রী তারা বলছিলেন টিআরএফে তারা নাম শোনেনি। খুব অবাক করা ব্যাপার। কিন্তু আমরা দেখেছিলাম যে সিকিউরিটি কাউন্সিলে যখন আমরা টিআরএফের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার কথা আমরা বলেছিলাম, তখন কিন্তু পাকিস্তান নানানভাবে বাধা দিয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট যেটা জানাচ্ছে, সেটা তো আমেরিকার পররাষ্ট্র দপ্তর, তারা পরিষ্কার যখন জানাচ্ছে যে টিআরএফ একটা জঙ্গি সংগঠন, বিশ্বজোড়া জঙ্গি সংগঠন, তাতে কিন্তু ভারতের যে ডিপ্লোম্যাটিক সাকসেস, যে আমরা বোঝাতে পেরেছি যে সারা দুনিয়াকে, আমেরিকান সরকারকে, যে টিআরএফ একটা জঙ্গিবাদী, তারা এই নক্কারজনক ঘটনা পেহেলগাঁওতে ঘটিয়েছে। যতদূর জানা যাচ্ছে টিআরএফ এলইটির একটা শাখা সংগঠন, সেই ভারতবর্ষের ভেতরেও নানান জঙ্গিকে কাজে লাগায়। এখন ভারতের হাতেও কিছু ক্ষমতা আসবে যখন আমেরিকা এটা জানিয়েছে। সুতরাং আমেরিকাও যদি কেউ থেকে থাকে বা আমেরিকার সমর্থনপুষ্ট কোনো দেশে যদি এই টিআরএফ জঙ্গিরা থেকে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই ভারত কিন্তু তাদের সঙ্গে যদি আমাদের এক্সট্রাডিশন টিটি থাকে, তাহলে আমরা তাদের কাছ থেকে ফেরত চাইতে পারবো। এবং আমি নিঃসন্দেহে বলবো যে এটা একটা বড় আমাদের কূটনৈতিক সাফল্য। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে 25 জন পর্যটক এবং একজন সহিশকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। সেই ঘটনার দায় তখনই স্বীকার করেছিল টিআরএফ। আর এবার সেই টিআরএফকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। আমেরিকা ভারতের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে আতঙ্কবাদীদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিল, যেটা ভারতই দাবি করেছিল। আমাদের পেহেলগাঁও অ্যাটাকের পরে ভারত কিন্তু এদের ব্যান করেছে, এখন অনেক বছর হয়ে গেছে, 2-2.5 বছর হয়ে গেছে ব্যান করেছে। কিন্তু এবার আমেরিকা ব্যান করলো, এবং খালি ব্যানই করেনি, আমেরিকা এদের দুটো উপাধি দিয়েছে। একটা হচ্ছে আপনার এফটিও, ফরেন টেররিস্ট অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে এসডিজিটি, মানে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন। এই দুটোতে কি হবে, পাকিস্তান বাধ্য হবে এদের যত রকম লিডারশিপ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ক্যাম্প আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলো পাকিস্তানের জমিকে ব্যবহার করতে না দেওয়া। কারণ দিলে কি হবে, পাকিস্তান এফএটিএফ এর থেকে পয়সা চাইবে না, আবার গ্রে লিস্টে পৌঁছে যাবে। যতই আমেরিকার সাপোর্ট থাকুক পাকিস্তানের ওপর, বাট তারা অফিসিয়ালি এইটার জন্য কিছু করতে পারবে না। টিআরএফ কি করে, এরা সাধারণ মানুষদের ওপর অ্যাটাক করে, এবং বিশেষ করে হিন্দু ধর্মের মানুষদের, সাধারণ লেবার, ট্যুরিস্ট, অনন্তনাগের ট্যুরিস্ট এরকম। এবং পেহেলগাঁওয়ে তো আমরা দেখেইছি, এবং এটাতে একটা বড় জয় ভারতের, এবং আমার মনে হয় পাকিস্তানের একটা পরাজয়, এবং আমেরিকা একটা ভালো ইতিবাচক দিক আজকে দেখতে পেলাম।